থামেন কেন? পান ধরেন। তুই আজকে কার হুকুমে গেছিস না? তোরা আজকে দেখিস কি করবি। হ্যাঁ, তোরা তো বড় সাহস। তুই তুই নিজে তো বেরিয়েছিস, আরেকজনটা নিয়ে বেরিয়েছিস। তোরা যে কি করবো আমি? হ্যালো বাবা, আমি তো মুখে মানুষজন ডাকা হবো না। তুই দি একটা মানুষ ডাক দে, পান ফুন বেসপান দিকে ডাক দে। আমি দেখাম না, পরে আমার দেখলে মারবো। তোদের তোদের আজকে পাই কই যে খেলো। ঠিক আছে। এটা চালু করে বানান, আমার আবার সময় নাই। একটা পান বানাইতে এতক্ষণ লাগে, আমি পানি তো বানাইতে পারতেছেন না, আর পানির দোকান দিয়ে এনে বসে বলে আমি আমার সময় নাই জানছে, আমি তো বানাই খাই। আর তুলু নুলে আইসে পান বানাবার নিকে দেন, আমারে দেন, আমি বানাই দিতেছি। আর শুনেন, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে শিখেন। বসে দেখতেছেন যে লোকটা অসুস্থ, আর আপনি ওনার সাথে কেমন ব্যবহার করতেছেন? হ্যাঁ, আর স্যার আপনার কি বাবা নাই? বসে এত কথা কোনা কোনা তাই না? এই নেন। আর তোমার এখানে আইতে করছে কে? হ্যাঁ, আমি তোমার বলছি না তুমি এই অসুস্থ শরীর নিয়ে পান বিক্রি করতে আসবে না। দাও, এটা আমার কাছে দাও। কি করবো মা? ছোটটাই কো। হ্যাঁ, ওরে ওকো ও কোনে গেছে? আমি জানি ওই তোমার এই জায়গায় নিয়ে এসেছে। ও তোমার বিষয় বুঝে যাই, আর কিছু গায়ে ডরাইয়া আমি অভাবের সংসার বললাম, কয়টা পান বেচে টাকা হইলে এটা সংসারের জন্যে ভালো হবো। এত ভালো হওয়ার দরকার নাই, আমি আছি না। আমি বলছি না যে আমি পড়ালেখার পাশাপাশি এই দোকানটা চালাই নেব নি। তোমার আসতে বলছে কে? দাও, এটা আমার কাছে দাও। বুঝছো, তুমি আর কখনো এটা নিয়ে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে বাড়িতে যাও। যাইতে পারবা তো, নাকি আমি এগিয়ে দিয়ে আসবো? ঠিক আছে। সাবধানে যাও। যাই হোক, যেহেতু এই থেকে এলাম, দেখা কিনা করে তো যাইতে হইব। বাবা তো এদিকে গেল, আমি যাই, এদিকে যাই, দেখা কিনা হয়। পান খাবেন নাকি গো? পান, মিঠা হাতের মিঠা পান খাইয়া যান। এই যে, আপনি কি পান খাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার একটা ভালো পান আমি বানাই দিতেছি। মিঠা হাতের মিঠা পান খাইয়া যান, খাইয়া যান, ভাবির লেগে নিয়ে যান, খাইয়া একদম মুগ্ধ হয়ে যাব। খাবেন নাকি গো পান? মিঠা হাতের মিঠা পান খাইয়া যান, ভাবির লেগে নিয়ে যান। খাবেন নাকি গো মিঠা হাতের মিঠা পান? চাচা, আপনার একটা পান দেই? এই নেন। চাচা, নেন, এবার টাকাটা দেন। আর এই নেন। চাচার লেগে একটা দিয়ে দেই। খায় না তারপরে মাই খা যাইতে দিন, হ্যাঁ? এরপর লাগলে কবেন? আচ্ছা ভাই, আপনি কি খাবেন? আহ! ও মা গো! ও সারান! 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 কি আচ্ছা ঠিক আছে। নিবেন নাকি গো পান? মিঠা হাতের মিঠা পান। আয়। পান একবার শেষ করে দিছেন। ল ল আমার সাথে আয়। কে বাজার করবেন না? আরে বাজার পরে আগে আয়। মিঠা হাতের মিঠা পান খায় যান, খায় যান, ভালো লেগে নিয়ে যান। এ বানালি একটা পান দেন। ও, পান খাবেন?
ও এই মিয়া হাত ধরছেন কেন? পান ধরেন। এই নেন টাকা দেন। নেবেন নাকি গো পান? পাবেন কেমনি? বড় ভাইতে পানালির প্রেমে পড়ছে। না কি কস হ্যাঁ ও যে বাজারে ঘুরে ঘুরে যেমনি বেছে। কস কেন না তুই হ্যাঁ ওই পানালির প্রেমে পড়ছে ও। আমি আশা করে রয়েছি শিক্ষিত দেখে ভালো ভদ্র ফ্যামিলি একটা মেয়ে এনে দিব, আর ও আজকে পানালির প্রেমে পড়ছে যাই। বন্ধু ওই যে মা তোর চা শিখাই দিছি সব কবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যা যা যা। আচ্ছা ঠিক আছে তুই এখন যা। খালাম্মা, কও কি কবা? আসলে আপনার সাথে একটা কথা ছিল। কি কথা কও? আসলে ওই যে আরাফাতরে তো মেলা মেয়ে দেখাইছেন, কিন্তু ও তো কোনো মেয়ে পছন্দ করে না। এইবার একটা মেয়ে পছন্দ করছে, মেয়েটা অনেক সুন্দর। ওই যে পানালি তাই না? খালাম্মা আপনি জানেন কেমনে? আমি সব শুনছি, রাব্বি আমার কাছে সব কথাই কইছে, আমি সব কিছু শুনছি। কো ও কো খালাম্মা ওই যে ওই না তোর খবর কি? হ্যাঁ তুই বলে পানালির প্রেমে পড়ছ, হে মেয়ের পিছে পিছে বলে ঘুরস। মা আমি পানালি প্রেমে করছি, ওরে আমি বিয়া করবো। দুনিয়া তার কোনো মেয়ে পাও না, ওই পানালির প্রেমে পড়ছ যায় তাই না? ওরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়া করবো। মা তুমি রাজি হও মা, ওরে আমি না, অনেক ভালোবাসি। আমি মেনে নেব না। মা না। তুমি যদি না রাজি হও দেহ, আমি আজকে গলায় ভাসতে মরে যাবো। খালাম্মা আপনি কিন্তু এই কাম ভুলেও করেন না, আরাফাত কিন্তু অনেক রাগী, আপনি তো জানেনই। ও যদি ফাঁস নিয়ে হালাক তখন কি হবো? মা তুমি রাজি হও। রাজি হয়েছেন গা? আচ্ছা ঠিক আছে। মা তুমি সত্যি তো রাজি হইছো? হ্যাঁ রাজি আছি। আচ্ছা কালকে যামনি দেখবা। মা আমার কি যে খুশি লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। ঘরে সন্তুষ্ট আয় মা, আসো। এই যে বাবা আমি এখন যাইতেছি বুঝছো? তুমি কিন্তু পানে একদম বেরোবে না বুঝছো? ঠিক আছে। এই তোর পরীক্ষার রেজাল্টের খবর কি? এই তো ভালো। আজকে প্রাইভেটে যাইতেছি, হ্যাঁ। আসার সময় ওই দিক দিয়ে তখন আমি রেজাল্ট নিয়ে আসবো। আচ্ছা তুই তাহলে যা, ভালো মতন লেখাপড়া করিস। আমি ভালো মতোই লেখাপড়া করতেছি বুঝছো? তুমি শুধু ভালো মতো বাড়িতে থাকো, ওষুধ পানি খাও, সুস্থ হলে তখন দোকান নিয়ে বেরোবা, এখন না। আচ্ছা
বাড়িঘর সুন্দর আছে। খালাম্মা আপনি যা চাইছিলেন তাই হয়েছে, মেয়ে কিন্তু শিক্ষিত আছে আর বাড়িঘর ফিটফাট। শুন বাবা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবি। হ খালাম্মা আপনি ঠিকই কইছেন।